জনসংযোগে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১২/২৯ বুথের উত্তরাংশ দক্ষিণাংশের কয়েকটি বাসের সাঁকোর অবস্থা দীর্ঘদিন থেকে খুবই খারাপ ছিল। সেই খবর পৌঁছে যায় আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দের কাছে। খবর পাওয়া মাত্রই সেই বাসের সাঁকো দেখতে যান আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। যখন ১২/২৯ নম্বর বুথে পৌঁছান, এলাকার স্থানীয় মানুষজন এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন, যার মধ্যে অন্যতম হলো যাতায়াতের জন্য নির্ভর করতে হয় বাঁশের সাঁকোর উপর, আর যার আজ প্রায় ভগ্নদশ অবস্থা, যার ফলে এলাকার মানুষ বিরাট সমস্যার সম্মুখীন হয়েছেন। এই সমস্ত অভিযোগ শুনে তিনি বলেন, এলাকার খুব শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাঁশের সাঁকোর পরিবর্তে কালভার্টের ব্যবস্থা করা হবে। সাথে তিনি আরও বলেন, রাজ্য সরকারের প্রকল্প থেকে যদি কেউ বঞ্চিত হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। মনোরঞ্জন দে ১২/২৯ নম্বর বুথ থেকে বেরিয়ে সোজা চলে যান শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন ও শোভাযাত্রা। সেই শোভাযাত্রা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন। প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে শতকোটি প্রণাম জানাই। আপনারা দেখছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট, মানুষ মারা বাজেট, আর আমাদের দিদি যে বাজেট ঘোষণা করেছেন, মানবিক বাজেট, আমাদের মা বোন দিদিদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ টাকা করে বাড়িয়ে দিয়েছে, যুবসাথী ব্যবস্থা করেছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য। তাছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের পাশে সহযোগিতা করে যাচ্ছে, পাশে আছেন। তাই আজকে খুব আনন্দিত। আজকে এই শালকুমার 1 যে জিপির পক্ষ থেকে যে সবাই মিলে, আমাদের মাদার, মহিলা, যুব সবাই মিলে আজকে খুব সুন্দর একটা মহিলা সভানেত্রী সবাইকে নিয়ে একটা সুন্দর একটা শোভাযাত্রা বাইর করেছে। লক্ষ্মীর ভাণ্ডারের যে মানুষের মনের মধ্যে জায়গা করেছে, যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পটা মানুষের হৃদয়ে জায়গা করেছে এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প। তাই আজকে খুব আনন্দিত, খুব সুন্দর। দেখলেন হোলির আগ মুহূর্তে একটা রঙে আমরা হোলি করে নিলাম। এটাই আমাদের অনেক বড় পাওনা বাংলার মানুষ হিসাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে মানুষের পাশে আছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আরও এগিয়ে যাক, আরও দিদি ক্ষমতায় আসবে, বিপুল ভোটে দিদি ক্ষমতায় এসে আরও বাংলার মানুষের পাশে বিভিন্ন প্রকল্প নিয়ে পৌঁছে দেওয়ার কাজ দিদি করবে। এটা আমরা বিশ্বাস রাখি বাংলার মানুষ হিসাবে। তাই আজকে সবাইকে ধন্যবাদ জানালাম।